হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম। এখন হচ্ছে দুপুর 2টা। এখন আমি দাঁত ব্রাশ করব, দাঁত ব্রাশ করে একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আমি সকালের নাস্তা করব। সকালের নাস্তাতে আমার রয়েছে চা এবং বিস্কিট। আজকের এই ব্লগে আমি সারাদিন কি করি, কোথায় যাই, এই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। সারাটা ব্লগ জুড়ে আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। গাইস, আমি এইমাত্র আমাদের নার্সারিতে চলে আসছি। আমার সকালের নাস্তার পর আমি একটু সময় কাজ করি। আপনারা হয়তো জানেন আমি একজন ফ্রিল্যান্সার। আমি আমাদের বায়ারগুলো আমাকে কাজ দিয়েছে কিনা এই বিষয় নিয়ে আমি কম্পিউটারে একটু দেখি। তো তখন আমি 1 থেকে 2 ঘন্টা একটু কম্পিউটার সময় দিই। কম্পিউটার সময় দেওয়ার পর আমি একটু বাহিরে চলে আসি। বাহিরে আসার পর আমাদের যে নার্সারি আছে আমার নিজের হাতে রোপণ করা, এই নার্সারিতে আমি সরাসরি চলে আসি। চলে আসার পর আমার নার্সারিতে আমি কাঁচামরিচের গাছ থেকে শুরু করে, বেগুন গাছ থেকে শুরু করে, নাগামরিচের গাছ থেকে শুরু করে অনেক কিছু আমি রোপণ করেছি। এবং সেখানে এসে আমি তাদেরকে একটু পরিচ্ছন্ন করে দিই এবং দেখি আমার সব কিছু ঠিক আছে কিনা। আর গাইস, আপনারা হয়তো জানেন আমাদের সিলেটে আজ টানা 11 দিন থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার কারণে গাছগুলোকে ভালোভাবে পরিচর্যা করতে হয়। গাইস, আমি এখন আপনাদেরকে আমার নার্সারি একটু দেখাবো। আশা করি আপনারা কমেন্টে জানাবেন যে আমার নার্সারিটা আপনাদের কাছে কেমন লাগলো। গাইস, এইমাত্র আমি আমাদের সেন্টারের যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিক দিয়ে হেঁটে যাচ্ছি। এবং বিশেষ করে আমি যখন সকালবেলা সব কাজ কাম শেষ করার পর আমি আমাদের ছাদের উপরে একটু যাই এবং ছাদের উপরে গিয়ে আমি একটু ওই যে প্রকৃতির যে বাতাসগুলো আছে এই বাতাসগুলো আমি উপভোগ করি। ফাইনালি গাইস, আমি ছাদের উপরে চলে আসলাম এবং ছাদের উপরে আসার পর প্রকৃতি অনেক সুন্দর আমার কাছে মনে হচ্ছে যেন নিচ থেকে দেখে বোঝা যায় যে আকাশ অনেক নিকটে, যে আকাশে হাত দিলেই আকাশ ছোঁয়া যাবে। কিন্তু আপনারা যখন উঁচু একটা জায়গায় যাবেন, উঁচু একটা জায়গায় যাওয়ার পর আপনি মনে করবেন যে আকাশটা আপনার চেয়ে আরও অনেক দূরে চলে গেছে। তো গাইস, এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে। এবং আমি এই মুহূর্তে আমাদের সেন্টারের ছাদের উপরে রয়েছি এবং ছাদের উপরে যে প্রাকৃতিক যে ভিউগুলো, এই ভিউগুলো আসলে অনেক মজাদার। আপনারা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে এই ভিউগুলো আপনারা দেখতে পাচ্ছেন। গাইস, আমি এই মুহূর্তে আমাদের ছাদের উপরে কাঁঠাল গাছের পাশে রয়েছি এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে এবং ওই কাঁঠালগুলো আপনাদেরকে আমি দেখানোর একটু চেষ্টা করতেছি। আর কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। গাইস, এখন আমি আমাদের সিলেটের আকাশ দেখানোর চেষ্টা করব। যে আপনারা জানেন যে টানা 11 দিন যাবৎ আমাদের সিলেটে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর আজকে বৃষ্টিটা অনেক কম এবং আকাশে কিছুটা রোদের দেখা মিলতেছে। এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের সিলেটের আকাশ এবং আকাশ তো সবারই ভালো লাগে। গাইস, আমি এইমাত্র আমাদের ছাদের উপর থেকে নেমে আসলাম এবং আমি এরপরে যে কাজগুলো করি, আমি আমাদের সেন্টারের যে ম্যানেজার কামাল ভাইয়ের সাথে গিয়ে একটু আড্ডা দিই, গল্প করি। গল্প করার পর ওইখান থেকে যখন 4:30 বেজে যায়, আই মিন 4:30 যখন বাজে, তখন বাসা থেকে কল করা হয় যে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। তো আমাদের সিলেটের এখানে মানুষজন একটু লেটে দুপুরের খাওয়া দাওয়া করে এবং বিশেষ করে সকালবেলা একটু লেটে ঘুম থেকে যেহেতু ওঠার পর একটু লেটে আপনার দুপুরে খাওয়া দাওয়া করে। তো আমার আব্বু কল করে যে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। সেই ক্ষেত্রে এখান থেকে আমি সরাসরি চলে যাই আমাদের বাসায় গিয়ে দুপুরে যা রয়েছে তা দিয়ে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর একটু রুমে যাই, রুমে গিয়ে একটু বিশ্রাম করি।
আর বিশ্রাম করার পর মনে করুন আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম বিশ্রাম করি। বিশ্রাম করার পর আমাদের বাড়ির সামনে আমাদের নিজস্ব মার্কেট রয়েছে, আমি সেই মার্কেটে সরাসরি চলে যাই। চলে গিয়ে ওইখানে একটু মানুষের সাথে আড্ডা করি। আড্ডা তারপর যখন মাগরিবের আজান হয়ে যায় সাথে সাথে আমি তখন মসজিদে চলে যাই। এবং আপনারা সবাই জানেন আমরা বাংলাদেশি প্রায় 95% মানুষ হচ্ছে মুসলমান, এবং আজানের ধ্বনি শোনার সাথে সাথে আমরা আর ঘরে বসে থাকতে পারি না, আমরা সচরাচর মসজিদে চলে যাই। আবার কেউ আবার ঘরের ভিতরে নামাজ আদায় করে। এবং বর্তমানে যে সিচুয়েশনটা রয়েছে বা যে সময়টা রয়েছে এই সময়টাতে আসরের আজানের পরেই কিন্তু আর সময় পাওয়া যায় না, সাথে সাথে মাগরিবের আজান হয়ে যায়। এবং মাগরিবের নামাজ শেষ করে আমরা যে 7টা বা 7:30টার দিকে আমরা চা নাস্তা করি, যে রাতের চা নাস্তা করি। চা নাস্তা করার পর আমি যেহেতু ফ্রিল্যান্সিংয়ের কাজ করি সেক্ষেত্রে পাশাপাশি আমি ফ্রিল্যান্সিংয়ের টিচারও বটে। তখন 9টার দিকে আমাদের স্টুডেন্ট যারা আছেন আমাদের স্টুডেন্টদেরকে আমি প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রশিক্ষণ দেওয়া শেষ হতে হতে প্রায় 10টা 10:30 এরকম বেজে যায়। এরপর 11:30 বা 11টার দিকে রাতের খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করার পর একটু আমার আব্বু আম্মুর রুমে যাই। আমাদের ফ্যামিলির একটা স্বভাব হচ্ছে যে আমরা সবাই খাওয়া দাওয়া করার পর 1 ঘন্টা বা আধা ঘন্টা আমার আব্বু আম্মুদের সাথে একটু সময় দেই। আর আপনাদেরকে বলাই হয় নাই, আমাদের ফ্যামিলির সদস্য হচ্ছেন আমার আব্বু আম্মু, আমার 2 বোন এবং আমরা 3 ভাই। এই হচ্ছে আমাদের ফ্যামিলি। এবং আমি এবং আমার মেজো ভাই আমরা অলরেডি বিয়ে করে ফেলেছি। আর আমার ছোটো ভাই তাকে বর্তমানে লন্ডনে, সে স্টুডেন্ট ভিসায় লন্ডনে গিয়েছে। এবং আমার বড় বোন তাকে আমেরিকায়। আমার বড় বোনের হচ্ছে 2 মেয়ে এবং 1 ছেলে। এবং আসলে মাশাল্লাহ আমার বোনের জামাই আসলে মাশাল্লাহ, আমরা অন্যান্য মানুষ দুলাভাই বলে থাকে বোনের জামাইকে, আমরা সাধারণত আমাদের বোনের জামাইকে আমরা ভাই বলে রাখি। আর বিশেষ করে হচ্ছে আমাদের বড় ভাই আমাদের বোনের জামাই আসলে অনেক 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 ভালো। আপনারা গাইস দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে যে ফোন দিয়ে ভিডিও শ্যুট করতেছি iPhone 13 Pro Max, এই ফোনটি কিন্তু আমার বনি জামাই আমাদের জন্য নিয়ে আসে। গত বছরের এমন দিনে আমার বোন আমাদের কাছে ছিল। এরপরে গাইস আমরা সবাই আমাদের যার যার রুমে চলে আসি এবং রুমে আসার পর যার যার আমাদের বিশ্রাম নেই। আর বিশেষ করে আমাদের ফ্যামিলির সবাই কিন্তু ঘুমিয়ে যায় রাতের বেলা। আমি তেমন একটা ঘুমাই না, কারণ আপনাদেরকে আমি আগেই বলেছি যে আমি একজন ফ্রিল্যান্সার এবং আপনারা সবাই জানেন যে ফ্রিল্যান্সার কখনোই রাত্রে ঘুমাতে পারে না। ফ্রিল্যান্সারদের সমস্ত কাজ হচ্ছে রাত্রেবেলা। আমরা একজন ফ্রিল্যান্সার রাত্রেবেলা সমস্ত রাত জেগে থেকে বিভিন্ন বায়ারদের কাজগুলো কালেকশন করে দিনের বেলা এই কাজগুলো করে থাকে। ঠিক একই রকম আমার বেলায় ঠিক একই রকম আমি রাত্রেবেলা সজাগ থেকে বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া এইসব বায়ারদের কাজ আমি নিয়ে আসার পর আমি এরপর কাজগুলো দিনের বেলা সম্পন্ন করে যে যার মতো করে আমি সময় মতো আমি ডেলিভারি করে দেই। এবং যখন ফজরের আজান হয়, ফজরের আজানের সময় আমি নামাজ পড়ি। নামাজ পড়ার পর তখন বিছানায় যাই এবং বিছানায় গিয়ে আল্লাহর রহমতে আমি তখন ঘুমানোর ট্রাই করি। আর এই হচ্ছে গাইস আমার প্রতিদিনের ডেইলি রুটিন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এবং অবশ্যই আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।